বরাক ভয়েসের সকলকে স্বাগত জানাই। আজ হল ২২ জানুয়ারি, বৃহস্পতিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল: হাইলাকান্দিতে ডিজিটাল প্রতারণার শিকার এক যুবক, খুয়া গেল ৮৫,০০০ টাকা। হাইলাকান্দি জেলার কৃষ্ণপুর এলাকার এক যুবক ডিজিটাল প্রতারকের ফাঁদে পড়ে সর্বস্ব হারিয়েছেন। অপরিচিত ব্যক্তির ফোন কলের মাধ্যমে প্রতারণার শিকার হয়ে ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৮৫,০০০ টাকা খোয়া যায় তার। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রতারণার শিকার যুবকের নাম রুবুল আলম বরবুইয়া। জানা গেছে, গত ১৯ জানুয়ারি সোমবার বিকেল আনুমানিক ৭টা নাগাদ রুবুল আলমের মোবাইলে এক অজ্ঞাত ব্যক্তি ফোন করেন। ফোনে তিনি জানান, ভুলবশত রুবুল আলমের ফোনপে অ্যাকাউন্টে ৮৫,০০০ টাকা পাঠানো হয়েছে। ওই টাকা ফেরত নেওয়ার অজুহাতে রুবুল আলমকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়। এরপর ওই ব্যক্তি হোয়াটসঅ্যাপে ৮৫,০০০ টাকার একটি স্ক্রিনশট পাঠায়। স্ক্রিনশট দেখে রুবুল আলম নিজের ফোনপে অ্যাকাউন্ট চেক করে সত্যিই টাকা দেখতে পান। বিষয়টি নিশ্চিত হওয়ার পর তিনি ওই ব্যক্তিকে ফের কল করেন। তখন প্রতারক জানান, শায়না বেগম নামে একজনের ফোনপে স্ক্যানার পাঠানো হবে। কিছুক্ষণের মধ্যে হোয়াটসঅ্যাপেও স্ক্যানার পাঠানো হয়। তবে স্ক্যান করে টাকা পাঠানোর চেষ্টা করলে লেনদেন সম্পন্ন হয়নি। পরে ফের ফোন করে প্রতারক জানায়, স্ক্যানারে টাকা যাচ্ছে না, তাই ১০,০০০ টাকা করে পাঠাতে হবে। প্রতারকের কথায় বিশ্বাস করে রুবুল আলম প্রথমে ১০,০০০ টাকা পাঠান, যা সঙ্গে সঙ্গে কেটে যায়। এরপর তিনি নিজের অন্য একটি অ্যাকাউন্ট থেকে আরও ৫,০০০ টাকা পাঠান। কিছু সময় পর রুবুল আলম লক্ষ্য করেন তার ফোনপে এবং ব্যাংক অ্যাকাউন্ট সম্পূর্ণ খালি হয়ে গেছে, ১ টাকাও অবশিষ্ট নেই। প্রতারক কৌশলে পুরো অ্যাকাউন্ট শূন্য করে দিয়েছে। সব টাকা খোয়া যাওয়ার বিষয়টি বুঝতে পেরে রুবুল আলম মানসিকভাবে ভেঙে পড়েন। কিভাবে এমন প্রতারণা ঘটল তা বুঝে উঠতে না পেরে তিনি আইনের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নেন। ইতিমধ্যে তিনি সাইবার ক্রাইম বিভাগে একটি মামলা দায়ের করেছেন বলে জানা গেছে। পুরীর মন্দির বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি, আটক এক সন্দেহভাজন। পুরীর জগন্নাথ মন্দিরে বোমা মারার হুমকি, মন্দিরে হামলার হুমকি দিয়ে সমাজ মাধ্যমে পোস্ট করা হয়েছে বলে খবর। এই খবর প্রকাশ হতেই পুরীর জগন্নাথ মন্দির চত্বরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সেখানে মোতায়েন করা হয় পুলিশ। ঘটনাস্থলে পৌঁছায় এটিএস, বম্ব ডিসপোজাল স্কোয়াডও। পুলিশ ইতিমধ্যে এক ব্যক্তিকে আটক করেছে। তদন্তে নেমে পুলিশ সাইবার বিশেষজ্ঞরা জানতে পারে, এক মহিলার ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে আতঙ্ক ছড়ানো হয়েছে। মহিলাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং সেই তথ্যের ভিত্তিতে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুরী থানার পুলিশ। কিভাবে অন্যের অ্যাকাউন্ট ব্যবহার করে এমন পোস্ট করা হয়েছে তা জানতে তদন্ত শুরু করেছেন সাইবার বিশেষজ্ঞরা। ইরানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুঁশিয়ারি ট্রাম্পের, তীব্রতর হচ্ছে ওয়াশিংটন তেহরান সংঘাত। খামেনের দিকে হাত বাড়ালে বিশ্বে আগুন জ্বলবে, পাল্টা হুঙ্কার ইরানের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফের প্রকাশ্যে ইরানকে কড়া হুঁশিয়ারি দেন। মঙ্গলবার এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট ভাষায় জানান, যদি কখনো ইরান তার ওপর হামলা বা হত্যার চেষ্টা করতে চায় তবে তার পরিণতি হবে ভয়াবহ। ট্রাম্পের কথায় এমন পরিস্থিতি তৈরি হলে ইরানকে পৃথিবীর মানচিত্র থেকেই মুছে ফেলা হবে। এই মন্তব্যকে ঘিরে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে ওয়াশিংটন ও তেহরান সম্পর্ক। আজকের বরাক উপত্যকার ৩ জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার ৩ জেলার আকাশ ফর্সা থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১২ ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১২ ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১২ ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।